ধ্যাৎ জিসাস, ব্যারিনা কোথায়? ব্যারিনা, আয় ব্যারিনা। জিসাস, ব্যারিনা, এই ব্যারিনা, কই গেছো? Hi, I'm Alex Mackenzie. ওকে দেন। ভিতরে আসতে পারি? সরি, আমি তো আপনাকে চিনতে পারছি না। ওয়েল, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, আমাকে অনেকেই চিনে, বাই দ্য ওয়ে এলাকার সবাই চিনে। বাসা পর্যন্ত যেহেতু আসছেন। ব্রাদার, এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আমি আপনাকে ভেতরে আসতে দিতে পারছি না। অ্যান্ড বাই দ্য ওয়ে বাসায় মেয়ে মানুষ আছে? নেই, কেউ নেই। মানে আপনি কি করে জানলেন? কেউ যদি থাকতো তাহলে আপনি এভাবে ঘুম চোখে এসে দরজা খুলতেন না। কমন সেন্স, অ্যাকচুয়ালি মেয়েদের কিছু কমন সেন্স আছে যেগুলো আমাদের ছেলেদের নেই। হোয়াট? আরে ভাই সরেন তো সরেন, ভিতরে গিয়ে বসে কথা বলি। আসেন। এই ভাই, আপনি তো আপনার পরিচয় দেন নাই। হোয়াট? রেড ভাই, সকালে নাস্তা না করে আসছি, ওই চা নাস্তা হবে তো? আচ্ছা, চা চা হলো চলবে? চা হবে? হবে, বাট আপনি তো আপনার পরিচয় দেন না এখনো। আপনি তো মনে হয় আমাকে খুব ভালো করে চেনেন। কোনো মতলব থাকলে ভালো ভালো বের হয়ে যান। Come on, don't you love Jesus Christ? Don't you even bother to believe? ইয়েস, আই ডু। Yes. আমাদের জিসাস ক্রাইস্ট তো পৃথিবীতে অতিথি হয়ে এসেছিলেন, অ্যান্ড দেখেন তখনও কেউ তাকে কদর করেনি। আফসোস। আচ্ছা বসেন বসেন, চা আনতেছি। মামা, পোলাটারে কবে কোন জায়গায় পিটাইছি তুই দেখ। আরে না, আমি যতগুলোরে পিটাইছি সবগুলোর ক্ষমা আমার মনে আছে। বলো না। আরে পুলিশ না তো? আরে না বেটা, এই থানার পুলিশ সিআইডি সবই আমার মুখস্থ। এটা মামা অন্য কেস। এখন তুই টেনশন করিস না, বুঝছ? ওই মেশিনটারে হাতের কাছে রাখ, আর আমরা তোর বাসার নিচে আইতেছি। কাহিনী তো এখানে শুরু হয়েছে রে মামা।
সকাল থেকে মেশিন খুঁজে পাইতেছি। তোর বেটা কি কস মেশিন খুঁজে পাইতাছ না তুই? আরে বালিশের পাশেই রাখি। Jesus, where's my gun? বালিশের নিচে চাদর মাথা সব উল্টায় দেখছি, কোনো জায়গায় মেশিন নেই। আরে বেটা এটা তো আরেক ঝামেলা। আচ্ছা তুই থাক, আমরা আইতাছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয় তোরা, এমনই আয়। ফোনে কথা বলতে বলতে তো আপনি চাই ঠান্ডা করবেন। 1 কাপ বানাতে বললাম 2 কাপ পানি নিয়ে আসছেন। লেট ভাই একটু নাস্তা বানান না, খেতে লাগছে, খাই। আমি ব্রেকফাস্ট বানাবো ভাই? সকাল সকালে ঝামেলা ভালো লাগতেছে না, জান তো আপনি প্লিজ। যাবো মানে? কোথায় যাবো? আরে আমি ডেভিড ভাই, আমি তো এখানে থাকতে এসেছি। এই যে ব্যাগ নিয়ে। মানে কি? আমি আপনাকে এখানেই পুঁতে ফেলবো। টেনশন নিতে পারছি না। মেরিনাকে খুঁজছেন কেন? চা ব্রেকফাস্ট এগুলো বানানোর জন্য? না মানে আসলে ওই এগুলো বানায়, আর ফোনেও পাচ্ছি না আমি। সো স্যাড। আসলে মানে বিবাহযোগ্য একটা মেয়ে যদি এভাবে পাশে থেকে গায়েব হয়ে যায় তাহলে তো আসলে ভালো কথা না। By the way, এই শহরে কারো বুকের পাঠা নাই আমার বোনের দিকে তাকাবে। আই হ্যাভ মাই আইজ অন হার। সো আপনি বসেন, আমি নাস্তা নিয়ে আসতেছি। ডেভিড ভাই, মানে আপনার মতো একটা মারমুখী মানুষ আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে, নাস্তা বানিয়ে খাওয়াচ্ছে, এটা কি কেউ বিশ্বাস করবে? এটা শুধু তখনই সম্ভব যখন আমি আপনার বোন জামাই হব। জিসাস, ম্যারিনা কই ছিলি তুই? আর এইটা কে? বাই দ্য ওয়ে, সেফটি লকটা খোলা, তুই এটা আমাকে দে। আর তুই এটা নিয়ে বেরিয়েছিস কেন? মেরিনা নাকি? না তো তাকানোই যায়। হাই, এটা কি? এখানে কি? আমি তো তোমার কাছে আসছি। এই যে দেখো, ব্যাগও নিয়ে এসছি। আমি তো তোমার বাসায় গিয়েছিলাম। আমার বাসায়? আমার বাসায় কেন? সরো না। খুন করতে। কাকে? তোমাকে। আমাকে কেন খুন করবে? মানে আচ্ছা দেখো, হবু জামাইকে কেউ খুন করে? চুপ, একদম চুপ। উফ, আমি পাগল হয়ে যাব। মেশিনটা আমার হাতে দে, আমি মেরে দিই ওকে। আর বেশি ঝাঁকাইস না, বের হয়ে যাব। চুপ, একদম চুপ। ও জিসাস, কি হচ্ছে এগুলা? ঘটনাটা বল, একটু খুলে বল আমাকে। ডেভিড ভাই, আমি মেরিনার বয়ফ্রেন্ড। হোয়াট? এক্স। এইসব তুমি কি বলছো? ভাই, এই ছেলেটা আমার জীবনটা নষ্ট করে দিছে। আরে বাবা, বাস করো না। মারতেও দিবি না? অ্যাকচুয়ালি ভালোবাসে তো আমাকে, তাই মারতে দিচ্ছে না। ভাই তুমি কি করছিলা? ভাই আমি কিছু করিনি, একদমই কিছু করিনি। আসলে ও আমাকে বলছে যে আমাকে চার্চে গিয়ে ওকে বিয়ে করতে হবে, আমি রাজি হয়েছি। তারপর আমাকে বলছে যে আপনাদের নাকি নিয়ম আছে আর কি, যে আপনাদের ঘর জামাই হিসেবে থাকে। মানে তুই এই বলদরে পছন্দ করলি কেন? চুপ, একদম চুপ। একটা কথা বলবি না। পারবি ওর মতো হতে? একটা মেয়েও তো এই পর্যন্ত পটাতে পারলি না। পারিস তো শুধু এলাকায় গুন্ডামি করতে। কেউ তোকে ভালোবাসে? বাসে না। সকালে তো পিস্তলটা না পেয়ে একদম বেড়াল হয়ে গেছিলি।
আমি কে? আমি তোর কাজের মেয়ে? হ্যাঁ, তোকে চা বানাই দিব, তোকে নাস্তা বানাই দিব, এগুলোই আমার কাজ। জান, একটা মেয়ে পটা বিয়ে কর। তা না। তো জামাইবাবু যদি এতই ভালো হয় তো মারতে গেছিলে কেন? হোয়াট, মানে এসব তুমি কি বলতেছো? যেটা বলতেছি বুঝতেছো না? আমরা দুজন মিলে গিয়ে চার্চে বিয়ে করব, তারপর চার্চ থেকে সোজা আমাদের বাসায় চলে যাব ফরএভার। ওয়াও, মানে নিজেকে না খুব মেয়ে মনে হচ্ছে এখন আমার, জানো? তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? আমার ভাইকে দেখার তো কেউ নাই, আমার ভাই তো কোনো কাজের না যে ওর জন্য একটা মেয়ে খুঁজে ওকে বিয়ে দিয়ে দিব। এখন আমার ভাইকে দেখার জন্য আমাকেই থাকতে হবে, ওর পাশে আমাকেই থাকতে হবে। আমি ছাড়া আমার ভাই কেউ নেই, দেখো আমার ভাইয়ের সাথে আমার থাকতেই হবে। তো অসুবিধা কোথায়? এখন কেন আমাকে বিয়ে করতে হবে? মানে 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 আমি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি বাবু, আমি তো মাত্র পড়াশোনা শেষ করছি না, ব্যবসা শুরু করছি, একটু সেটেল হই, মানে এত চাপ নেওয়ার কি আছে? ট্রাস্ট মি, আমি সব ঠিক হয়ে যাবে। তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো কেন? মুখে মুখে তর্ক করছেন? আমি যেটা বলছি সেটাই হবে, আদারওয়াইজ ব্রেকআপ। হোয়াট? এন্ড দিস ইজ ফাইনাল। কই যাইতেছো? ব্রেকআপ মানে কি? কই যাও? শিট। আমি কিছুই বুঝতে পারছি না, এটা কেমন কথা? ব্রেকআপ বলেছি দেখি সারাদিন ফোন না, ফোন তো দিয়েছে, আমি ধরিনি, কিন্তু এখনো বাসায় আসলো না কেন রাগ ভাঙাতে? আমারই কপাল খারাপ, জীবনে কোনো ছেলে আমার জন্যে রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজলো না, আমার রাগ ভাঙালো না। দাঁড়াও, কাল সকালে আমি ওকে দেখে নেব। ভাইয়ার পিস্তলটা আমার লাগবে, কালই হবে অ্যালেক্সের শেষ দিন। শেষ দিন? তুমি আমাকে মারতে বাসা গেছিলা? কিন্তু তোমার বাসায় গিয়ে শুনি আমি যাওয়ার আগে তুমি ব্যাগ টেক নিয়ে কোথায় যেন পালাই গেছো। তখন মনে হচ্ছিল বাসায় এসে ভাইয়ার ব্রেকফাস্ট রেডি করে তারপর আবার তোমাকে খুঁজতে যাবো, কিন্তু এসে দেখি আরে আমি তো আমি আমি আমি- আমি তো সব শর্ত মেনে এখানে এসেছি না। ডেভিড ভাই 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 আরে ভাই, আমি বলি আমরা এবার এখানে সবাই মিলে ক্রিসমাসটা পালন করি, তাই না? মানে কি কি শুরু করছস? বাসায় বয়ফ্রেন্ড নিয়ে আসছস থাকার জন্য? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। তোর কিন্তু বাসায় ঢোকা নিষেধ করে দিব, একদম বলে দিচ্ছি। তুই ক্রিসমাসের আগে একটা বউ ম্যানেজ করবি। তুই ক্রিসমাসের আগে যদি বউ না ম্যানেজ করছিস আমি বাসা থেকে কিন্তু বের হয়ে যাব। এই তুমি আমাকে এখানে ফেলে কেন যাচ্ছ? তোকে নিয়ে যাব। মনটা চাইতাছে পোলাটার পুরো প্যাকেট করে ফেলাই, একদম সহ্য করতে পারতাছি না। আর আমার বইনও, বাপ রে বাপ, জিজাস। এই বেটা, মেরিনার কি কোনোদিন বিয়ে হইব না নাকি? বলা মানুষ অন্যের বোন পাইলে টাঙ্কি মারে, আর নিজের বোন যদি কাউরে ভালোবাসে পিত্তিরা জ্বলে। শোন ডেভিড, তোর বিয়ে ছাড়া এই সমস্যার কোনো সমাধান আমি দেখি না আপাতত। এই এলাকায় যত মাইয়া আছে যারা আমারে চিনে, কেউ আমার লগে বিয়ে হইতে রাজি হইব না, বুঝছস? দোস্ত, মেরিনা কি এখন বাসায় একা? অ্যালেক্স পোলারাও কি দিলে বাসায়? কি করতে চাস? খারাপ। এই রোজার, এই পোলা যদি আমার বোনের লগে কিছু করে আমি দেখতাম না, আমি পুঁতে বললাম ওর এই জায়গায়। তুই লাগলে দেখ, লাগলে দরজা ভাঙ। তুই খারা, আমি দেখতেছি।
দরজা লাগানো কিনা লাগলে দরজা ভাঙ। এই বেটা দরজা তো খোলা, খালি সিনটিক আয়। দেখলে তোমায় কি যেন হয়, বলতে গেলে লাগে ভয়। দেখলে তোমায় কি যেন হয়, বলতে গেলে লাগে ভয়। স্বপ্নগুলোর পাগলামি, ইচ্ছেগুলোর হাতছানি, চাই তোমাকে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে। সেই আমারটা কত ডেভিড ভাই, ক্রিসমাসের প্রিপারেশন সব ঠিকঠাক আছে তো? আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আচ্ছা আমি এগুলো ভিতরে রেখে আসি না? আমি গ্লাসগুলো ক্লিন করে নিয়ে আসতেছি। হ্যাঁ, অলমোস্ট ক্লিন হয়ে গেছে, আর একটু বাকি। ডেভিড, আমরা বাইরে আছি, তুই আয়। ওই চল। তুমি কিছু খাবা? কফি? ওকে। যত দূরে রও আমার থেকে, আমি আনবো কাছে তোমায় স্বপ্ন কেটে। দেব না হারাতে কোনো বাঁকে, চোখের তারাতে রাখবো ধরে। স্বপ্নগুলোর পাগলামি, ইচ্ছেগুলোর হাতছানি, চাই তোমাকে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে। চোখ তোমায় খুঁজে, যত আশা আছে তোমায় ঘিরে। না বলা সব কথাগুলো বলবো তোমায় সুযোগ পেলে। স্বপ্নগুলোর পাগলামি, ইচ্ছেগুলোর হাতছানি, চাই তোমাকে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে। ভালোবাসি তোমায় মন বলছে, পাশাপাশি তোমার সাথে পথ চলতে।
হ্যালো, কি অবস্থা? আমি কে সেটা তো জানার দরকার নেই, দরকার আছে না? এই নাম্বার থেকে তো আগেও ফোন দিয়েছি, কতবার নাম বলতে হবে, ভুলে যাস কেন? একবার না, অনেকবার বলছি তোকে। এই নাম্বার থেকে তোর কাছে আর সেকেন্ড টাইম ফোন যাবে না। 50 লাখ টাকার 1 টাকা যদি কম পাঠাইছিস, ভালো না বলে দিচ্ছি। না, আমি যেটা বলছি সেটাই তোর মাথায় নিতে হবে, ওকে? মনে রাখিস। ডেভিড ভাইয়া, এভাবে আর কতদিন? এই যে প্রতিদিনের গ্যাঞ্জাম ঝামেলা ছাড়েন না। আর প্রভু যিশু কিন্তু আমাদেরকে এসব শিখায়নি, শিখিয়েছে বলেন। আসলে অ্যালেক্স, আমার জীবনটা অন্ধকার, এখানে ভালো কিছুই নেই। সো হোয়াট? আপনার জীবনটা অন্ধকার কেন জানেন? কেউ আপনার জীবনে আলো ফেলেনি। যদি আলো না ফেলে তাহলে তো ভালো জিনিসও অন্ধকারে হারিয়ে যায়, তাই না? যদি ভালো কিছু থাকতো তাহলে তো কেউ আলো ফেলতোই। আপনার একটা ভালো গুণ আছে, আপনি জানেন। আপনার মধ্যে একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে। এই যে আপনার ফ্রেন্ডরা কিন্তু আপনার কথায় উঠে বসে, জান দিয়ে দিতে পারে, কত কত ডেয়ারিং কাজ করছে, শুধু আপনাকে ভালোবাসে বলে। হ্যাঁ, আমি জানি ওরা আমাকে অনেক ভালোবাসে। আর এখন যদি আপনি তাদেরকে বলেন যে ভালো কাজ করতে, তারা কি করবে না? করবে। আমি শুধু আপনার কথা বলছি না, আপনি চাইলে কিন্তু আপনার সাথে তাদের জীবনটা পাল্টে দিতে পারেন। আপনার একটা সুন্দর মন আছে, সেই মন জুড়ে আছে আপনার বোন মেরিনা। প্লিজ ভাই, তার জন্য হলেও এই খারাপ পথ থেকে ফিরে আসুন প্লিজ। আসলে মেরিনেই আমাদের সব। বাবা মারা যাওয়ার পর মা ইউএসএতে গিয়ে সেটেল হয়, ওইখানে একটা বিয়ে করে। আমি আর ওই রয়ে যাই এখানে, সুখে দুঃখে দুইজন একসাথেই আছি, আমাদের আর কেউ নেই। কেউ নি কেন বলছে? এখন তো আমি আছি। আসলে তোমাকে একটা কথা বলতে চাই, বাট একটু ভয়ও পাচ্ছি। না না, প্লিজ আপনি বলেন না, আমি শুনবো। কি কথা? যেহেতু তুমি ওকে বিয়ে করতে যাচ্ছ, তোমার সত্যটা জানা প্রয়োজন। ডেভিড ভাই, আমি শুনতে চাই, আর আমি দায়িত্ব নিতে জানি। তা না হলে এভাবে বন্দুকের মুখে এখানে আসতাম না। ও আমার আপন বোন, ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। চার্চে ফাদার ওকে কুড়িয়ে পায়। বাবার সাথে ফাদারের খুব ভালো রিলেশন ছিল। ফাদারের রিকোয়েস্টে বাবা ওকে বাসায় নিয়ে আসে, তখন থেকে ও আমাদের সাথে আছে। আমি কখনো ওকে বুঝতে দিইনি, ইভেন তো ও এখনো জানে না। পৃথিবীর বুকে আমি যতটা না অবাধ্য, কিন্তু বোনের ভালোবাসার সামনে আমি ততটাই সবুজ বালক। কি হয়েছে তোমার? এভাবে রিঅ্যাক্ট করছো কেন? তুমি এখান থেকে চলে যাও অ্যালেক্স। কেন যাব? আমি কি দোষ করেছি? তোমার কোনো দোষ নেই। আমার লাইফটাই যেন কেমন জানো,
এমন একটা পরিচয়হীন মেয়ে তুমি ডিজার্ভ করো না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি জানো? আমরা সবাই এক ঈশ্বরের সৃষ্টি। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, তাহলে আমি অনেক খুশি হতাম, আমি খুশিতে কাঁদতাম, তোমার মতো করতাম। কেন করতে? তোমার নিজের বড় ভাই এতদিন তোমার পরিচয় লুকিয়ে রেখেছিল বলে তুমি খুশিতে কাটতে? না, রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ভাইয়ের এমন ভালোবাসা পেয়েছি বলে। Your brother, David is a great man. তোমার যিশুর দুইটা বাণীর কথা মনে আছে? Whoever wants to be great must become a servant. And if you refuse to do so, you will cut yourself from God's part. ডেভিড তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। He served you. আর এখন যদি তুমি ডেভিডের ভালোবাসাকে অস্বীকার করো না, তাহলে তুমি ঈশ্বরকে অস্বীকার করো। তুমি যদি আমাকে এভাবে কথাগুলো বুঝিয়ে না বলতে, আমি অনেক বড় একটা ভুল ধারণা নিয়ে বাঁচতাম। I should be thankful to my brother, right? Yes. আর এখন তুমি যাবে, তুমি গিয়ে ডেভিডকে সরি বলবে, বিকজ হি গট হার্ট। আমি আমার ভাইকে ফেস করতে পারবো না। But why? Look, you have to face him. তোমাকে ফেস করতে হবে। তুমি নিশ্চয় চাও না তোমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক। একদম না। ভাই, কি করতেছেন? কি আর করবো, ক্রিসমাসের প্ল্যান করতেছি। ক্রিসমাসের প্ল্যান? বাদ বাদ বাদ, সবকিছু বাদ। কেন বাদ দেবো কেন? তুই পাত্রী খুঁজছেন, পাইছেন পাত্রী? আরে না, আমি পাবো কি? আসতেছে মেরিনা, সামলান যাই। এই, ভাই ভাই ভাই, তুমি ওরে সামলাও ভাই। এ নাইলে পুরো ভাঙচুর করে ফেলাই। না 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 না, আমি কি করবো? আমি কিছু করতে পারবো সামনে? আরে ভাই, সামনে ক্রিসমাসের শপিং করতে লয়ে যাও। গুড আইডিয়া। টাকা দাও। ম্যারিনার কাছে টাকা আছে, যা লাগে খরচ করার অসুবিধা নেই ভাই। তুমি আইতে আইতে আমি ঘুমাই যাবো। আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি ওকে শপিংয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? প্লিজ। আর ভাই, আপনারা এখানে 3-4 জন আছেন, একটু ভাবেন কি করা যায়, তাহলে কিন্তু সব উল্টা পাল্টা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, টাকা আছে না? সামনে, হ্যাঁ সামনে নিও কিন্তু। বন্ধু, কিছু একটা কথা, তোর এই অ্যাথেনার কথা মনে আছে? কোন মায়াটারে? তোর বেটা, তুই খালি ভুলে যাস রে বেটা। আর ওই যে ওর বয়ফ্রেন্ডটা যে পিড়ে দিয়ে গেলাম,
কিন্তু মামা মেয়েটার লোক তো কোনো কথা হয়নি। কথা হয় নাই না? ওর ফোন নাম্বার আছে? ফোন দে। And why is that, Mr. David? আসলে দেয়ালে পিঠিয়ে গেছে, আর কোনো উপায় ছিল না। And why me, by the way? আমাদের কমিউনিটিটা তো অনেক ছোট, আমার তেমন জানাশোনাও নেই, আর এছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। And why you are being so humble? মানে ব্যাপারটা কিন্তু আপনার সাথে যাচ্ছে না। নাটক করছেন না তো আপনি আমার সাথে? এই যে এক্সকিউজ মি আপু, এত কথা তো দরকার নাই। চার্চে চলেন, বিয়া শাদী হয়ে যাক। অবশ্য উঠা নিয়ে গেলেও পারতাম। এই বিয়ে করলে শি ইজ গোয়িং টু বি মাই ওয়াইফ, সো গিভ সাম রেসপেক্ট টু হার। রাজি হইলে তারপর না ভাবি, গাছে কাঁঠাল আর গোফে পেট্রোল। এই মেয়েরা কি সরাসরি বলে ও তো রাজি, তাই না? Are you taking me for granted? আপনার বোন আপনাকে চাপে ফেলে আমি কেন শুনবো সেটা? এই শুন, পরিবেশটা সুন্দর না? মামা, আমি কি কারো গালি দিচ্ছি? আরে না, কারো মাথায় চেপে বসছি? আরে না। কফি খাবেন? ডেলে দিব? And now what is it? আচ্ছা শুনেন, বাদ দেন এসব। আপনি কয়েকটা দিন আমাদের সাথে থাকবেন, মানে আই মিন না আপনাকে একা, মানে আমার বাসায় আমার বোনও আছে, সাথে ওই ছেলেটাও আছে। আপনার ভালো লাগলে আপনি পার্মানেন্টলি থেকে গেলেন, আর যদি কোনো কারণে আপনার ভালো না লাগে তাহলে আমরা যোগ করে রেখে দিলাম। কিন্তু আমার ক্রিসমাস পার্টি। আমরা সবাই একসাথে করব, সব বন্ধুরা আছি, একসাথে পার্টি করব। আপনি আপনার মেয়ে বান্ধবীদেরকেও আসতে বলেন, প্রয়োজন হলে আমরাও 2-1 পিস রেখে দিলাম, মানে আমার জন্য না, ওর বন্ধুদের জন্য আর কি। মিস্টার ডেভিড, আমার না কোনো মেয়ে ফ্রেন্ড নেই, হ্যাঁ আমার সব ছেলে ফ্রেন্ড। ও আপনার সব ছেলে ফ্রেন্ড, তো ভালোই, আপনার সব ছেলে ফ্রেন্ডগুলোকে একসাথেই ডাকেন। হ্যাঁ, সবগুলারে একদিনই ডাকেন, আমগো আবার খুঁজা খুঁজা মারতে কষ্ট হয়ে যায়। আপনারা আমার ফ্রেন্ডদেরকে মারবেন? আসলে না, মারবো না, আসলে হসপিটাল নেওয়া পর্যন্ত একটু ব্যবস্থা করে দেবো আর কি। খরচ নিয়ে চিন্তা করতে পারেন, ওটা আমরাই দিব। কিন্তু আমার তো ব্যাগ গুছাতে হবে। আপনি কোনো প্যারা নিয়েন না, বাসার চাবিটা দিয়ে দেন, বাকি যা লাগে আমরাই করে দিচ্ছি। মানে আমার বাসার চাবি দিলেই হচ্ছে না, আমার ব্যাগ গুছাতে হবে। আমার বাসায়, আমার ভাই 2 দিন ধরে বাসায় নাই, আমার ম্যানেজারকে বলতে হবে, আমার গেটের ব্যাপার আছে, সব কিছু মিলায় আই নিড টু গো হোম। ওগুলো তো আপনার সাথে সাথে সল্ট আউট, আপনি নিশ্চিন্তে থাকেন। মিস্টার ডেভিড, নাও আই এম ফিলিং অফেন্ডেড। আচ্ছা সরি, মানে আই মিন ঘর বাড়ি নিয়ে আপনার একদম ভাবতে হবে না, নিজে বাঁচলে নিজের নাম। ভাই ভাবির আগমন, শুভেচ্ছার স্বাগতম। 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 কি হলো, এত চিৎকার চেঁচামেচি কিসের? বাড়িঘর মাথায় তুলে ফেলছে সবাই চিৎকার করে। কি হয়েছে? তুই তুই তুমি এন্ডে কি করতে লাগিস? এই ব্যাটার হল দেখাইস, ব্যাটা তো একদম গুন্ডা, আর জীবন শেষ করে ফেলাইলি তুই। তুই এডে হার করত দে, গড় দুয়ার আর উড়দি ফেলে দিয়ে আইগেস কইতে না, এডে গড়তে মো বললাই। ফোন আর বহুত বালা, তোর দিলে গুন্ডা পছন্দ ন করি আই। আর মাথা হামনহরের আই তোরে আজ আমি মারি ফেলাইম। এই খবরদার হই দিস, এবার হবু শ্বশুর বাড়ি, বুঝছিস না? তোর ঘর ন, তুই তো ঘরের ভিতর আর যাইছে তা ব্যবহার করস, মুখ সামলার হতে হইবি। এই কি বললো? ও বললো সবাই অনেক ভালো। ও আমাদের চেয়েও ভালো ছেলে, তাই না? তুই আরে কিসের ভিতর ফেলাই দিস, আর ফোয়ানো পড়ছে না, একদম উচিত শিক্ষা হই, বেশি লাফাইলে হয়। তুই এটা আরে হদ দে না, তুই এটা হান হরদ দে, আরে হই আসছিলে না, আরে ফুসার হরে আসছিলে না, হ্যাঁ আর তোর দর্প হয়ে গিয়ে গার্লফ্রেন্ডের করতে তাই বলে এসব দে কেন? Things are very complicated. Complicated? No, nothing is complicated. Let me explain. ডেভিড ভাই পরিচয় করিয়ে দিচ্ছি, শি ইজ মাই সিস্টার, মাই অনলি সিস্টার। শুন যাবার হয়ে গিয়ে বুঝছিস না, মনে করি তোকে খাওয়াটা এখন আছে, ঠিক আছে না? আই জীবনে পছন্দ হয়ে দিল না, এটা গম আছে। তুই কেন জানো সম্ভব আছে, কয়দিন ধরে চিনস? স্টপ ইট।
আমি চিটাগংয়ের ভাষা খুব ভালো মতো বুঝি। ও মাই গশ, গেস্ট রুম খালি আছে। আমি ব্যাগ ট্যাগ নিয়ে আসতেছি, কোনো সমস্যা নেই, তোমরা যাও। রাতে তো ক্রিসমাস পার্টি। ইয়েস, ক্রিসমাস পার্টি। চলো আমরা ভিতরে যাই। হ্যাঁ চলো চলো। What the hell you're doing here? what the hell am I doing here, Alex? Yes. You know who is David? He's a gunda. He carries a gun. What if he shoots you? How am I supposed to know all this? সব কিছু তো হঠাৎের মধ্যে হইছে, আমার মাথা কাজ করতেছিল না, অ্যালেক্স। What? ইয়া, আর তুই এখানে কি করতেছিস? You know I love Marina. Don't you know that? I'm here for that reason. You love Marina, so তুই এখানে ঘর জামাই হয়ে থাকতে আসছিস। Listen, ঘর জামাই টামাই কিচ্ছু না, মানে she loves me. Listen to me, she loves me. ও আমাদের দুজনের চার্চে গিয়ে বিয়ে করার কথা ছিল, but there is a condition, মানে কন্ডিশন না, মানে এটা একটা ট্র্যাডিশন এদের, যে মানে ঘর জামাইও না, মানে এখানে থাকতে হয়। সো আই এম হিয়ার, বাট আই এম হিয়ার টু কনভিন্স ডেভিডকে যদি কনভিন্স করতে হবে তাহলে তো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আমাকে এখানে থাকতে হচ্ছে না, না। আই এম হিয়ার ফর দ্য সেক অফ মাই লাভ। I get it. You are here for a ritual for Marina because you love her. So fine, David loves me, so I'm here too. ওকে ফাইন, আই ক্যানট টেক মোর, আমি নিতে পারতেছি না, তোর যা ইচ্ছা তা কর। একটু পরে পার্টি আছে, ঠিক আছে? গেট ইউর সেলফ রেডি, বাই। Marina. Oh wow, তোমাকে ড্রেসটাতে খুবই সুন্দর লাগছে। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস ফর দিস ড্রেস। মেনশন না। ডেভিড ডাকছে সবাইকে, চলো সবাই রেডি হয়ে গেছে। অ্যাথানা, আমি তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো, সব ঠিক আছে? অল গুড। থ্যাঙ্কস ফর কামিং ইন আওয়ার লাইফ। আমি ভাইয়া, আমরা দুটো মানুষ এই ফ্যামিলিতে। অ্যালেক্স আমাদের লাইফে নতুন অ্যাড অন, অ্যান্ড তুমি আমার কাছে তো পুরো সারপ্রাইজিং একটা ব্যাপার যে ভাইয়া তুমি। আই এম সো হ্যাপি টু সি ইউ টুগেদার। আমরা সবাই একসাথে খুব ভালো থাকবো। Hopefully, Jesus will help us. Merry Christmas. আমার জীবনের সবচেয়ে আনন্দের ক্রিসমাস হচ্ছে এটা। কেন জানিস? বিকজ অফ অ্যালেক্স। হি ইজ ওয়ান অফ আস নাও। আমার সব প্রবলেমগুলোও সলভ করছে। ইভেন দো আমার অন্ধকার জীবন থেকে ফিরে আসার পিছনের ওর অনুপ্রেরণায়। গড ব্লেস ইউ মাই ব্রাদার। থ্যাংক ইউ। আমি তো ভাই বললাম তুই হনো হামেন না বলি, ঘরের মধ্যে যা হনো হাম না হরস, পানিও তো ডালিনো হস, 3 বেলা রান্দি পারি হাওয়া করে দাঁত তো ইনি তারা জানে না। চুপ কর, তুই জানোস না ডেভিড বাইরে ইতির বইন রান্না করি খাওয়া, ইন কোনো ঘটনা না, বুঝছিস? আচ্ছা লিসেন গাইস, আমি একটু সবাইকে অ্যালেক্সের জন্য কিছু কথা বলতে চাই। অ্যালেক্স আমার জীবনে একটা ব্লেসিংস। আমার জীবনকে পরিপূর্ণ করেছে অ্যালেক্স, অ্যান্ড তার পাশাপাশি আমার ফ্যামিলি, আমার ভাই সব কিছু রেসপন্সিবিলিটিও নিয়েছে। ও শুধু আমার পাশেই থাকেনি, ইনফ্যাক্ট আজকের যেই ক্রিসমাস পার্টি হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যালেক্স। আয় তো ভাই বললাম তুই হনো হামেন না বলি, ই তারা জানে না ঘরত পানিও তো ডালিনো হস দে। চুপ কর। Anyways, friends, let's celebrate. Merry Christmas!